এই দিনই দিন না, সামনে ভালো দিন আসবে। সব দিন তো একরকম যায় না। এজলাসে দাঁড়িয়ে এমন উক্তি করেছেন সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। আদালতে কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় এই কথা ঘিরে আইনজীবীরা ক্ষোভ জানান। পরে রাজধানীর নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কামরুল ইসলাম দীর্ঘদিন এই আদালত চত্বরে আইন পেশায় কাজ করেছেন। ২০০৮ সালে ক্ষমতায় এসে তাকে আইন প্রতিমন্ত্রী করে আওয়ামী লীগ সরকার। দীর্ঘদিন ধরে আদালতের কলকাঠে যিনি নেড়েছেন, তিনি এখন আসামির কাঠগড়ায়। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় কামরুল ইসলামকে। রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, অ্যাডভোকেট কামরুল ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, দুর্নীতিসহ বিরোধী দল মত দমনে আগ্রাসী ভূমিকা রেখেছেন। আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন, দলীয়করণ করেছেন, নগ্ন হস্তক্ষেপ করেছেন, এমন বিচারাঙ্গনকে তার স্বাধীনতা চলতে দেয় নাই এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। এবং খাদ্যমন্ত্রী থাকাকালীন আপনারা সবাই জানেন, আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি। পচা গম এই পুলিশের জন্য, পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন। আসামিপক্ষ রিমান্ড আবেদনের বিরোধিতা করে। এ সময় আদালত কামরুল ইসলামকে কিছু বলার অনুমতি দিলে তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত নয় বলে দাবি করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে গণহত্যার পরিকল্পনাকারী বলেন। উত্তরে কামরুল আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, সামনে তাদেরও ভালো দিন আসবে। এটা শুনে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ ও এজলাসে থাকা বিএনপিপন্থী আইনজীবীরা। কিছুক্ষণ হট্টগোলের পর আদালত কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না, নির্দেশও দিয়েছিলেন না। বাদীটা এজাহারে স্পষ্ট বলেছে, সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয়। সোমবার রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ২৫টির বেশি মামলা রয়েছে। পর্যায়ক্রমে অন্য মামলাগুলোতেও গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।